দেশ বিদেশের লক্ষাধিক আশিকানের অংশগ্রহণে রাজধানীর আরামবাগে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন। বীর মুক্তিযোদ্ধা হযরত সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগী রহমতুল্লাহ আলাইহির জন্মদিন উপলক্ষে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের আহ্বায়ক প্রফেসর ডক্টর কুদরতে খোদা তার বক্তব্যে দেশব্যাপী মাজার, দরবার ও সুফিবাদের উপর হামলার তীব্র নিন্দা জানান। সব ধরনের বিভেদ ভুলে সম্প্রীতি ও সহনশীলতার বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি। আলেম ওলামা ছাড়াও শিক্ষক, গবেষক ও নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন এই সম্মেলনে। দেশ বিদেশের লাখো মানুষের অংশগ্রহণে ঢাকার আরামবাগে বিশ্ব আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রখ্যাত সমাজ ও ধর্মীয় সংস্কারক বীর মুক্তিযোদ্ধা হযরত সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগী রহমতুল্লাহ আলাইহির ৭৬তম জন্মদিনকে কেন্দ্র করে এই মহাসম্মেলন হয়। দেশব্যাপী মাজার, দরবার, খানকা সহ সুফিবাদীদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে সব বিভেদ ভুলে সম্প্রীতির বাংলাদেশ গড়ার ডাক দেন সম্মেলনের আহ্বায়ক ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা। সম্মেলনে দেশ বরেণ্য আলেম, বিচারপতি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এবার নিটল টাটা কৃষি সংবাদ। ঢাকায় অনুষ্ঠিত হয়েছে দেশের অন্যতম বৃহৎ সমাবেশ বিশ্ব আশিকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন ২০২৫। বীর মুক্তিযোদ্ধা হযরত সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগীর ৭৬তম শুভ জন্মদিন উপলক্ষে শুক্রবার দিনব্যাপী এই মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। দেশ বিদেশ থেকে আসা লক্ষাধিক মানুষের অংশগ্রহণে দিনব্যাপী এই সম্মেলনে শান্তি, সম্প্রীতি ও মানবিক দর্শনের বার্তা ছড়িয়ে দেওয়া হয়। সব ধরনের বিভেদ ভুলে একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান জানানো হয়েছে সম্মেলন থেকে। আল্লাহর দ্বারা রাতের বাংলায় আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বাংলা টপ অনুষ্ঠানে আমি দিনা সোহানি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ঢাকায় অনুষ্ঠিত হলো দেশের অন্যতম বৃহৎ আধ্যাত্মিক সমাবেশ বিশ্ব আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন ২০২৫। দেশ বিদেশ থেকে আসা লক্ষাধিক মানুষের অংশগ্রহণে দিনব্যাপী এই সম্মেলনে শান্তি, সম্প্রীতি ও সুফিবাদের মানবিক দর্শনের বার্তা ছড়িয়ে দেওয়া হয়। সব ধরনের বিভেদ ভুলে একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান জানানো হয় সম্মেলন থেকে। সম্মেলনের আহ্বায়ক ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা হুজুর তার বক্তব্যে দেশব্যাপী মাজার, দরবার ও সুফিবাদীদের ওপর হামলার তীব্র নিন্দা জানান। সব ধরনের বিভেদ ভুলে সম্প্রীতি ও সহনশীলতার বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি। রাজধানী ঢাকার আরামবাগে আয়োজন করা হয়েছে দেশের অন্যতম বড় ইসলামী সমাবেশ বিশ্ব আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন ২০২৫। প্রখ্যাত ধর্মীয় সংস্কারক হযরত সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগীর ৭৬তম জন্মদিন উপলক্ষে শুক্রবার দিনব্যাপী এই মহাসম্মেলন হয়। এতে অংশ নেন দেশ বিদেশের হাজারো ভক্ত। আলোচনা হয় সুফিবাদের শান্তিময় দর্শন এবং দেওয়ানবাগী হুজুরের জীবন সংগ্রাম ও আদর্শ নিয়ে। সম্মেলনে প্রফেসর ডক্টর কুদরতে খোদা দেশব্যাপী মাজার, দরবার ও সুফিবাদীর ওপর হামলার তীব্র নিন্দা জানান। সব ধরনের বিভেদ ভুলে সম্প্রীতি ও সহনশীলতার বাংলাদেশ গড়ার আহ্বান জানান। সম্মেলনে মানুষকে চরিত্রবান হিসেবে গড়ে তুলে আল্লাহর সন্তুষ্টি লাভের উপায় নিয়েও আলোচনা হয়। ওলি আল্লাহগণ আল্লাহর দ্বারা মনোনীত, আল্লাহর থেকে মনোনীত। আল্লাহ তাআলা মনোনয়ন করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন তাকে দিয়ে আল্লাহর আদর্শ সমাজের মাঝে প্রচার করবেন। আমি মালিকের কাছে দয়া চাই, আমাদেরকে শান্তিময় দেশে রাখার সুযোগ দেন, যেই দেশে আর মাজার ভাঙা হবে না, যেই দেশে আর রওজার উপরে আঘাত করা হবে না। জানের মাতা হযরত সৈয়দা জুবেদা খাতুন রহমাতুল্লাহি আলাইহি ছিলেন আল্লাহ ওয়ালা এবং উচ্চ পর্যায়ের মুমিনা রমণী। তিনি স্বধর্মীয়দের অজ্ঞতা ও বিধর্মীয়দের চক্রান্তের ফলে পবিত্র কোরআন, হাদিস ও বিরোধী যেসব বিধান মুসলিম সমাজে প্রচলিত রয়েছে সেগুলোর সংস্কার সাধন করেন, প্রতিষ্ঠা করেন মুহাম্মদ ইসলাম। বর্তমানে হুজুর কেবলাজানের উত্তরসূরি
মোহাম্মদী ইসলামের নেতৃত্বে প্রদানকারী ইমাম প্রফেসর ডক্টর আরশাম কুদরতে খোদা এই ধারাকে অব্যাহত। আমাদের এই শান্তির ধর্ম মোহাম্মদী ইসলামের শাশ্বত বাণী হচ্ছে এক আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে প্রকৃত মানব পরিণত হওয়া। والسلام علي يوم ولدت ويوم أموت ওলি আল্লাহগণ আল্লাহর দ্বারা মনোনীত, আল্লাহর থেকে মনোনীত। আল্লাহ তাআলা মনোনয়ন করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন তাকে দিয়ে আল্লাহর আদর্শ সমাজের মাঝে প্রচার করবেন। আমি মালিকের কাছে দয়া চাই, আমাদেরকে শান্তিময় দেশে রাখার সুযোগ দেন, যেই দেশে আর মাজার ভাঙা হবে না, যেই দেশে আর রওজার উপরে আঘাত করা হবে না, যেই দেশে আল্লাহর ওয়ালিদেরকে আর গালি দেওয়া হবে না, যেই দেশে কোনো ওয়ালি আল্লাহর মাজারের উপরে আঘাত করা হবে না। আমরা একে অপরকে সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে, ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে পারি, মালিকের কাছে সেই দয়া ভিক্ষা চাই। তিনি স্বধর্মীয়দের অজ্ঞতা ও বিধর্মীয়দের চক্রান্তের ফলে পবিত্র কোরআন হাদিস ও বিরোধী যেসব বিধান মুসলিম সমাজে প্রচলিত রয়েছে সেগুলোর সংস্কার সাধন করেন, প্রতিষ্ঠা করেন মোহাম্মদ ইসলাম। বর্তমানে হুজুর কেবলাজানের উত্তরসূরি মোহাম্মদ ইসলামের নেতৃত্বে প্রদানকারী ইমাম প্রফেসর ডক্টর আরশাম কুদরতে খোদা এই ধারাকে অব্যাহত রাখেন। আমাদের এই শান্তির ধর্ম মোহাম্মদী ইসলামের শাশ্বত বাণী হচ্ছে এক আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে প্রকৃত মানব পরিণত হওয়া। আল্লাহতে আত্মসমর্পিত ব্যক্তির দ্বারাই সমাজের মানুষের কল্যাণ আসতে পারে। মোহাম্মদী ইসলাম এটি শান্তি ও চরিত্র সংশোধনের ইসলাম। মোহাম্মদী ইসলাম ওলি আল্লাহগণ আল্লাহর দ্বারা মনোনীত, আল্লাহর থেকে মনোনীত। আল্লাহ তাআলা মনোনয়ন করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আমাদের এই শান্তির ধর্ম মোহাম্মদী ইসলামের শাশ্বত বাণী হচ্ছে এক আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে প্রকৃত মানব পরিণত হওয়া। আল্লাহতে আত্মসমর্পিত ব্যক্তির দ্বারাই সমাজের মানুষের কল্যাণ আসতে পারে। যে খুশনসিব গিয়েছে ওই নামের স্রোতে ভেসে, বুঝেছে সে কোরআন হাদিস ফিকা এক নিমেষে। বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি কুল মখলুক গাহে হযরত ওলি আল্লাহগণ আল্লাহর দ্বারা মনোনীত, আল্লাহর থেকে মনোনীত। আল্লাহ তাআলা মনোনয়ন করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন তাকে দিয়ে আল্লাহর আদর্শ সমাজের মাঝে প্রচার করবেন। আমি মালিকের কাছে দয়া চাই, আমাদেরকে শান্তিময় দেশে রাখার সুযোগ দেন, যেই দেশে আর মাজার ভাঙা হবে না, যেই দেশে আর রওজার উপরে আঘাত করা হবে না, যেই দেশে আল্লাহর ওয়ালিদেরকে আর গালি দেওয়া হবে না, যেই দেশে কোনো ওয়ালি আল্লাহর মাজারের উপরে আঘাত করা হবে না।
আমরা একে অপরকে সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে, ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে পারি, মালিকের কাছে সেই দয়া ভিক্ষা চাই। তিনার শৈশবকালটা ছিল খুব শান্তপ্রিয় ও মমতায় ঘেরা। আল্লাহ রহমতের চাদর তলে তিনি নিরাপদে ছিলেন। বিরতির শেষে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। জগতে মোহাম্মদী ইসলামের নামই হয়তো জানতে পারতাম না যদি শাহ দেওয়ানবাগী না আসতো, এমন মন্তব্য করেন মোহাম্মদী ইসলামের যুগের ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খুদা। বাদ জুমা রাজধানীর আরামবাগ বাবে রহমতের শাহ দেওয়ানবাগীর ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্ব আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলনে তিনি এসব কথা বলেন। সোহাগ মিয়ার ক্যামেরায় মঞ্জুল নামের রিপোর্ট। রাজধানীর আরামবাগে বাবি রহমতে শাহ দেওয়ানবাগীর ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে এই বিশ্ব আশেক রাসূল সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে মোহাম্মদ ইসলামের ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খুদা উপস্থিত ছিলেন। আমাদের মোর্শেদ বাবা দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহি আজ থেকে ৭৬ বছর আগে এই ধুলির ধরায় আগমন করেন। এ সময় ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খুদা বলেন, ইসলাম ধর্মের মূল লক্ষ্য ইবাদতের মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন। ধর্মর ব্যাখ্যা যে যাই দেখ, ধর্মর ব্যাখ্যা যে যেভাবে দিক, তার মূল ব্যাখ্যা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। যে যত বড় জ্ঞানী হোক, যে যত বড় নামাজি হোক, হাজি হোক, আলেম হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, কোনো লাভ নাই যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা না যায়। সকল ইবাদতের মূল লক্ষ্য কি বলেন তো? আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আগে মানুষ হতে হবে, তারপর ইবাদত। উল্লেখ করে তিনি আরো বলেন, চরিত্র ঠিক না থাকলে তার পৃথিবীতে কিছুই ঠিক নেই। আল্লাহর ওয়ালিগণ যুগে যুগে আসেন মানুষকে চরিত্রবান বানাতে। চরিত্রবান হওয়ার মাধ্যমেই মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। যারা আল্লাহর ওলিদের মাজার ভাঙচুর করছেন তারা ইসলামের সঠিক চরিত্র ধারণ করতে পারেননি। চরিত্রবান হতে হলে আল্লাহর ওলিদের কাছে যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই বলেও জানান ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খুদা মাদ্দাজিলুল আলী। যেহেতু আমরা কেউ কারো কবরে যাব না, যেহেতু আমাদের কারো সাথে কারো কর্ম কবরে নিতে পারবো না, তাহলে কবরের উপরে এত মারামারি করে কি লাভ? চলেন না, আপনার বিশ্বাস আপনাকে ইজ্জত করি, চলেন না আমার বিশ্বাসকে আপনি আমার জায়গায় ইজ্জত করেন। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানী ঢাকার মতিঝিলের বাবে রহমত দেওয়ানবাগ শরীফে রাসূল প্রেমিকদের মহামিলন বিশ্ব আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন অনুষ্ঠিত হয়। আজ ১২ ডিসেম্বর রাজধানীর প্রাণকেন্দ্রে মতিঝিলের আরামবাগের বাবে রহমত দেওয়ানবাগ শরীফে বীর মুক্তিযোদ্ধা সুফি সম্রাট হযরত সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগী রহমতুল্লাহ আলাইহির ৭৬তম জন্মবার্ষিকী স্মরণে অনুষ্ঠিত হয় বিশ্ব আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন। এতে অংশগ্রহণ করেন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিবৃন্দ এবং বাংলাদেশের ৬৪ জেলা থেকে হাজার হাজার আশিকে রাসূলগণ। অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত থাকেন অসংখ্য ভক্ত অনুরাগীগণ। আয়োজকদের তথ্য অনুযায়ী বিভিন্ন দেশের প্রতিনিধি এতে অংশ নিয়েছেন। দেশের বিভিন্ন জেলা থেকে ভক্ত আশিকে রাসূলেরা বাস, ট্রেন এবং ব্যক্তিগত পরিবহনে সকালে সম্মেলন স্থলে পৌঁছান। সকাল ৬ ঘটিকার সময় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। সামাজিক মূল্যবোধ এবং মানবিক দায়িত্ব নিয়ে বক্তব্য দেন ইসলামী গবেষক, ওলামায়ে কেরাম এবং শিক্ষাবিদরা। বক্তারা ধর্মীয় চর্চায় আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরেন। তারা সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ব্যক্তিজীবনের নৈতিক আচরণ শক্তিশালী করার প্রয়োজন ব্যাখ্যা করেন।
এবং একই সাথে গজল পরিবেশন করেন দেওয়ানবাগীর দল শিল্পী গোষ্ঠী। বিদেশি প্রতিনিধিরা নিজেদের অভিজ্ঞতা এবং আধ্যাত্মিক যাত্রার কথা উপস্থাপন করেন। আয়োজকদের মতে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ভক্তরা অংশ নেন। অংশগ্রহণকারীরা সকাল থেকে আলোচনা ও মিলাদ মাহফিল পাঠ করেন। সম্মেলন এলাকায় শান্ত পরিবেশ থাকে। স্বেচ্ছাসেবক দল সার্বক্ষণিক নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষা করে। স্বাস্থ্যসেবা পয়েন্ট, তথ্য কেন্দ্র এবং বিশ্রাম কেন্দ্র স্থাপন করা হয়। শিশু এবং বয়স্কদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়। পবিত্র জুমার নামাজ শেষে বক্তব্য দেন সম্মেলনের আহ্বায়ক ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাওলানা আলাইহিসসালাম হুজুর। তিনি বিশ্ব শান্তি ও মানবতার অগ্রগতি নিয়ে বক্তব্য রাখেন। বক্তব্য শেষে তিনি মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতের সময় ভক্ত আশিকে রাসূলেরা মহান সৃষ্টিকর্তার দরবারে হাত তুলে কান্নায় ভেঙে পড়েন। এই অশ্রুসজল মুহূর্তে বাবে রহমত সম্মেলন প্রাঙ্গণ যেন নীরব ও নিস্তব্ধ হয়ে যায়। আয়োজকদের দাবি, এবারের সম্মেলনে উপস্থিতি গত বছরের চেয়ে ভক্ত আশিকে রাসূলগণ বেশি অংশগ্রহণ করেছেন। অনেক ভক্ত জানান, তারা প্রতি বছর এই অনুষ্ঠান উদযাপনের মধ্য দিয়ে অন্তরে পরম প্রশান্তি লাভ করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও ভালোবাসা নিজের অন্তরে লাভ করেন। রাজধানীর আরামবাগে শারমিন আক্তার, ডেস্ক রিপোর্ট, দৈনিক ক্রাইম দৃষ্টি নিউজ। ওলি আল্লাহগণ আল্লাহর দ্বারা মনোনীত, আল্লাহর থেকে মনোনীত। আল্লাহ তাআলা মনোনয়ন করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন তাকে দিয়ে আল্লাহর আদর্শ সমাজের মাঝে প্রচার করবেন। শান্তির বার্তা ছড়িয়ে ঢাকায় অনুষ্ঠিত হল বিশ্ব আশেকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন। মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ডক্টর কুদরত খোদা হুজুরের আহ্বানে হজরত শাহ দেওয়ানবাগী রহমতুল্লাহি আলাইহি হুজুরের শুভ জন্মদিন স্মরণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এই মহতী অনুষ্ঠান। والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا। সম্মেলনকে কেন্দ্র করে ঢাকায় জড়ো হন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ধর্মপ্রাণ মুসলমান এবং বাংলাদেশের সকল জেলা থেকে আগত অসংখ্য মুক্তিকামী ও আশেকে রাসূলগণ। তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। সম্মেলনে বক্তারা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে মোহাম্মদী ইসলামের মূলনীতি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ নিয়ে বিশদ আলোচনা করেন। মাওলানা মোহাম্মদ ইমাম সালাম আলাইকা ইয়া রাসূল। আমার মহান শিক্ষক এবং প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দাদুল আলী হুজুর কেবলা যান তখনই উপলব্ধি করেছিলেন যে একটি দেশ এবং জাতির উন্নতির জন্য সর্বপ্রথম দরকার চরিত্রবান মানুষ। আর চরিত্রবান করার জন্য যুব সম্প্রদায়ের ভূমিকা সবচেয়ে বেশি, কারণ যুব সম্প্রদায়রাই প্রাথমিক পর্যায়ে নেতিবাচক দিকে অগ্রসর হয়। তাই তিনি আরামবাগ ফকিরাপুলের যুব সম্প্রদায়দের নিয়ে, বিশেষ করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে একটি আদর্শ সংগঠন গঠন করেন। সেটির নাম ছিল ইনসানিয়াত ক্লাব। যে খুশনসিব গিয়েছে ওই নামের স্রোতে ভেসে, বুঝেছে সে কোরআন হাদিস ফিকা এক নিমেষে। মোর নবীজির বড় মালা করেছে যার হৃদয় আলা, বেহেশতের সে আশ রাখে না, তার নাই দুজখের ভয়। ইমাম কুদরত খোদা হুজুর বলেন, ধর্মের মূল মন্ত্র হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আমি মালিকের কাছে দয়া চাই, আমাদেরকে শান্তিময় দেশে রাখার সুযোগ দেন, যেই দেশে আর মাজার ভাঙা হবে না,
যেই দেশে আর রওজার উপরে আঘাত করা হবে না, যেই দেশে আল্লাহর ওয়ালিদেরকে আর গালি দেওয়া হবে না, যেই দেশে কোনো ওয়ালি আল্লাহর মাজারের উপরে আঘাত করা হবে না, আমরা একে অপরকে সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে, ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে পারি, মালিকের কাছে সেই দয়া ভিক্ষা চাই। সমাজের মানুষকে শান্তির বার্তা ছড়িয়ে আখিরি মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।